কারসাজি করে বাজারটাকে মনোপলি করে মজুত করে বাজারে দাম বাড়ানোর জন্য এটা চেষ্টা করতেছে, যেটা আমরা এর আগে না এটা কাম্য করি না কখনো। এই সরকারের আমলে এটা হবে এটা জানে, আমরা চিন্তা ভাবনা করি না কখনো। কয়েকটি দোকান ঘুরেও প্রসিদ্ধ কোম্পানির বোতলজাত সয়াবিন তেল না পেয়ে এমনই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন এই ক্রেতা। বাজারে হঠাৎই সংকট দেখা দিয়েছে বোতলজাত সয়াবিন তেলের। একাধিক বাজার ঘুরে দেখা গেছে প্রায় প্রতিটি দোকানেই রয়েছে তেলের ঘাটতি। তেল ওরা দিচ্ছে না, সিন্ডিকেট মতো আবার দাম বাড়াইবো, কয়েকদিন আগে দাম বাড়াইছে, 2-3 মাস ধরে তেল নিয়ে তেলবাজি করছে। কোম্পানি যদি গেলে আইবো তেল আইবো, সমস্যা নেই। একটা তেলের জন্য আর 5টা আইটেম বেচতে পারতেছি না, একজন কাস্টমার হেঁটে গেলে আমার নিজেরই লস। কারণ সে বলতেছে আজকে না কালকে দেবো, কালকে না আজকে দেবো, আমি তো আশার উপরে আছি, কারণ মাল না পেলে আমারও সমস্যা। কারণ যাই হোক, ভোগান্তি শুধু ক্রেতাদের। নিত্য প্রয়োজনীয় পণ্যটি না পেয়ে বিরক্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ। সর্বক্ষেত্রে আমরা ব্যবসা যারা করতেছে বা যারা আনতেছে বা হেতে হেরাও বালা, কিন্তু মাধ্যম সাধারণ যারা আছে ওরাই মরতেছে। যারা তেল প্রডিউস করে এন্ড সেটা ডিস্ট্রিবিউট করে, দে আর দ্য মেইন কালপিট অফ দিস প্রবলেম। বোতলজাত সয়াবিন তেল না পেয়ে বাধ্য হয়ে অনেকেই বেশি দামে কিনছেন সরিষার তেল। এ যেন তেল নিয়ে তেলেসমাতি কারবার। হঠাৎই বাজারে নেই সয়াবিন তেল। খুচরা বিক্রেতারা কেউ বলছেন সরবরাহের অজুহাত, কেউ বলছেন দাম বাড়ানোর পায়তারা। তবে এসব লুকোচুরির মাঝে কেবলই পৃষ্ঠ হচ্ছেন সাধারণ মানুষ। এস এম আরিফ, মাই টিভি, শান্তিনগর, ঢাকা।